পুরুষরা হাতে মেহেদি দিলে কি গুনাহ হবে? দৈনিক সালাত আদায়ের পাশাপাশি এমন দুই একটা আমল বাতলে দিন যা যে কোনো কাজের পাশাপাশি করা যায় এবং খুবই ফজিলতপূর্ণ। মাথার কৃত্রিম চুল বাড়ানোর কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? মাসুদুজ্জামান আপনি লিখেছেন, শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কিনা? প্রসাব করার পর কিছুক্ষণ পর পর প্যান্টে ফোটা ফোটা পেশাব পড়ে, এই অবস্থায় নামাজ আদায় করবো কিভাবে? কাপড় পরিবর্তন করা সম্ভব নয়। ওবায়দুর রহমান আপনি লিখেছেন, মসজিদে আজান হয়ে গেলে উক্ত মসজিদে নির্ধারিত সময়ের পূর্বে কয়েকজন মিলে মসজিদের এক পাশে জামাত পড়া কতটুকু যুক্তিসঙ্গত? আজান হয়ে গেছে, এখনো মূল জামাত অনুষ্ঠিত হয়নি, এর মধ্যে মসজিদের কোনো এক প্রান্তে বা কোনো এক পাশে যদি কয়েকজন মিলে ছোট করে জামাত করেন এবং তারা যদি কোথাও সফরে বের হবেন বা কোথাও চলে যাবেন, মূল জামাত পর্যন্ত তাদের অপেক্ষা করার সুযোগ নেই, তাদের গাড়ির সময় হয়ে গেছে ইত্যাদি, এরকম যদি হয় তাহলে এটি তারা করতে পারেন, এটি তাদের জন্য নাজায়েজ বা নিষিদ্ধ নয়। তবে সাধারণ অবস্থাতে মূল জামাতের জন্য অপেক্ষা করাটাই উত্তম এবং সেটাই নির্দেশিত। আফান লিখছেন, পুরুষরা হাতে মেহেদি দিলে কি গুনাহ হবে? পুরুষরা হাতে মেহেদি দিলে গুনাহ হবে এটা সরাসরি বলা কঠিন, তবে এটা ঠিক যে পুরুষদের জন্য হাতের মেহেদির ব্যবহার নয়, বরং হাতে মেহেদি মেয়েরা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নারীর হাত কোনো আড়াল থেকে কোনো কিছু দিয়েছেন এরকম কিছু একটা নারীদের দিক থেকে, তার হাতে মেহেদি না দেখে আশ্চর্য হয়ে বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মহিলাদের দিক থেকে হাতটি এসেছে, আবার সেখানে মেহেদি নেই। তখন তিনি চিন্তা করেছেন যে মহিলাদের মধ্যে আবার কোনো পুরুষ আসলো কিনা। সেই জায়গা থেকে তিনি অবাক হয়ে বিষয় জিজ্ঞাসা করেছেন এটা কোনো পুরুষের হাত কিনা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে মেহেদি মহিলারা হাতে দিবে, পুরুষরা নয়। এবং এই জাতীয় সাজগোজগুলো ইসলাম মেয়েদেরকে করার জন্য উৎসাহ দিয়েছে, পুরুষদের জন্য নয়। অতএব সেই আলোকে পুরুষদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা শরীয়ী দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ নয়। তবে এর কারণে কোনো কাবিরা গুনাহ হবে সেটা বলা কঠিন, যে এর কারণে আপনি মহাপাপ করলেন ব্যাপারটা করা কঠিন, ব্যাপারটা বলা কঠিন। হাদিসে অবশ্য বলা আছে, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো মেহেদি পুরুষরা তাদের চুলে, দাড়িতে, বিভিন্ন পশম ইত্যাদিতে যখন সাদা হয়ে যায় সেখানে তারা ব্যবহার করতে পারেন। তো চুল, দাড়ি, মোচ এগুলোতে যেহেতু তারা ব্যবহার করতে পারছেন, সেই জায়গা থেকে কোনো পুরুষ যদি হাতে মেহেদি ব্যবহার করেন, সরাসরি নারীর সাথে সাদৃশ্য গ্রহণ, এটা সে অর্থে বলাটা কঠিন, এজন্য এটাকে হারাম বলা যাবে না। তবে সন্দেহাতীতভাবে এটা অনুত্তম কাজ এবং শরিয়ার যে আপনার মূলনীতি আছে সেটা পরিপন্থী। এরপর প্রশ্ন করেছেন মাইনুল ইসলাম মাসুম, আপনি লিখেছেন, দৈনিক সালাত আদায়ের পাশাপাশি এমন দুই একটা আমল বাতলে দিন যা যে কোনো কাজের পাশাপাশি করা যায় এবং খুবই ফজিলতপূর্ণ। দৈনিক 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আপনি যদি কিছু আমল করতে চান, তাহলে আমি সবচেয়ে বড় যেটি কথা বলবো তা হলো সকল প্রকার হারাম অনাচার বর্জন করে মানুষকে কোনো প্রকার কষ্ট না দিয়ে, কষ্টের কারণ না হয়ে পারলে মানুষের উপকার করুন। যে যত বেশি পরোপকারী হয়, মানুষের কল্যাণকামী হয়, মানুষের উপকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। সেই সাথে জিকির হিসাবে সবচেয়ে উত্তম হলো কোরআনে কারীমের তিলাওয়াত, সাধ্য অনুযায়ী দান সাদাকা করা, সেটা উত্তম একটি ইবাদত এবং একটা উত্তম একটি ভালো কাজ, সেটি আপনি করতে পারেন, একটি উত্তম কাজ। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, মাথার কৃত্রিম চুল বাড়ানোর কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? মাথায় আপনার পরচুলা কিংবা কৃত্রিম চুল স্থাপন করা, বিশেষ করে টাক ইত্যাদি ঢাকার জন্য, এটা জায়েজ নাই। এটা এক ধরনের প্রতারণা, এক ধরনের অসাধুতা, ইসলাম এটাকে অ্যালাউ করে না। অতএব এরকম কোন চুল তৈরি করার ফ্যাক্টরিতে বা কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না, কারণ আপনি পরোক্ষভাবে সেই অন্যায় কাজে সহযোগী হচ্ছেন এখানে চাকরি করার মধ্য দিয়ে। তানভীর আহমেদ তামিম আপনি লিখেছেন, কাপড়ে মাটি লাগলে সেই মাটি দিয়ে মুছে ফেললে তারপর কি নামাজ পড়া যাবে? কাপড়ে যদি মাটি লাগে, সেই মাটি আপনি পানি দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, মুছে ফেলে আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কারণ মাটি সাধারণত নাপাক হয় না। অতএব মাটি লাগলেই সেটা দিয়ে নামাজ পড়া যাবে না, বাট সেরকম না। তবে অবশ্যই মাটিটা যেহেতু ময়লা, আপনি পরিচ্ছন্ন সুন্দর পোশাকে সালাত আদায় করবার চেষ্টা করুন, সেই জায়গা থেকে এটা ধুয়ে অথবা কোনোভাবে আপনার ঝেড়ে ফেলে তারপর নামাজ পড়বেন। এসকে নঈম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি একজন টাইলসের মিস্ত্রি। বিভিন্ন ধরনের কাজের মাঝে কখনো কখনো আমাকে হিন্দুদের মন্দিরেও কাজ করতে হয়। আমি কি মন্দিরে কাজ করতে পারবো? ওই কাজের উপার্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা? ভাই নঈম, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদায়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা
কল্যাণমূলক কাজ এবং তাকওয়ার কাজে একে অন্য সহযোগী হও, কিন্তু অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অন্য সহযোগী হয় না। মন্দির শিরকের আখড়া বা শিরকের মূল কেন্দ্র। এখানে শিরক করা হয়। মন্দির নির্মাণ করা হয় শিরক করবার জন্য। শিরক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ এবং ইসলামের শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই। যার কারণে একজন মুসলিম যদি মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা করেন, তাহলে প্রকারান্তরে তিনি শিরক উদযাপনে বা শিরক পালনে তিনি সহযোগী হলেন। এই সুযোগটা কিন্তু আমাদের জন্য নেই। বিধায় এই কাজটি আপনাকে এড়িয়ে যেতে হবে, অন্য কোনো ভাবে আপনার উপার্জনের চেষ্টা করতে হবে। আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, কাল্পনিক গল্প, কবিতা, উপন্যাস লেখা বা বাস্তব ঘটনা অবলম্বনে লেখা ইসলামের কতটুকু গ্রহণযোগ্য? কাল্পনিক গল্প, কবিতা, উপন্যাস লিখলেন বা বাস্তব ঘটনা অবলম্বন করে কোনো উপন্যাস ইত্যাদি লিখলেন, সেটা জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম IQA শেখ মোহাম্মদ সাল্লাল মজিদ হাফিজাহুল্লাহ সেখানে এই বিষয়টিকে জায়েজ বলেছেন তারা। তবে সেখানে শর্ত হিসেবে উল্লেখ করেছেন যে এরকম উপন্যাস ইত্যাদিতে প্রথমত আপনার কাল্পনিক যে ঘটনাগুলো বলা হবে সেখানে এমন কিছু থাকবে না যেটা অশ্লীল, এমন কিছু থাকবে না যেটা শরিয়া বিরুদ্ধ কোনো অন্যায় এবং অনাচারকে প্রমোট করে। তাহলে সেক্ষেত্রে এটা নিছক শিক্ষণীয় বিষয় হিসেবে উল্লেখ করা যেতে পারে কাল্পনিক ঘটনা গল্পগুলো উপস্থাপন করার মাধ্যমে। এমডি মাসুদুজ্জামান আপনি লিখেছেন, শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কিনা? শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন রুকুতে যাবেন, সিজদা যাবেন, মুভ করবেন, ওঠা বসা করবেন, তখন ইন করা অংশ থেকে উঠে গিয়ে আপনার কোমর যেন দেখা না যায়। কারণ নাভির নিচের অংশটুকু আবৃত থাকতে হয়, ঢাকা থাকতে হয় নামাজের মধ্যে। এটা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত। সো ওইটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে ইন করা অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মোহাম্মদ রবিউল ইসলাম আপনি লিখেছেন, বর্তমানে মেয়েদের কিছু গলার রকেট পাওয়া যায় যা দেখতে প্রজাপতির মতন, এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা? যদি সেই সম্ভবত আপনি লকেট লিখতে গিয়ে রকেট লিখেছেন, এই সমস্ত লকেটে যদি প্রজাপতির অবয়ব থাকে জাস্ট, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এবার পরিষ্কার বোঝা না যায়, তাহলে জায়েজ আছে। আর যদি এটা একেবারে ভাস্কর্যের মতো পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ব্যবহার করা যায়, হবে না। এমনি হেলালুদ্দিন আপনি লিখেছেন, আমি প্রস্রাব করার পর কিছুক্ষণ পর পর প্যান্টে ফোঁটা ফোঁটা পেশাব পড়ে, এই অবস্থায় নামাজ আদায় করবো কিভাবে? কাপড় পরিবর্তন করা সম্ভব নয়। আপনি আন্ডারওয়্যার পরতে পারেন এবং প্রয়োজনে টিস্যু ইত্যাদি দিয়ে রাখতে পারেন, এবং সালাত আদায়ের বেশ কিছুক্ষণ আগে আপনি টয়লেট ইত্যাদি সারলেন এবং এরপর যথাসময় টিস্যু ফেলে দিয়ে আপনি সালাত আদায় করলেন, তাহলে সেক্ষেত্রে আপনার পাক থাকাও হবে, সালাত আদায় করা হবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সালাতের জন্য পবিত্র থাকা শর্ত, পেশাবের ফোঁটা দ্বারা আপনি নিজের শরীর এবং কাপড়কে অপবিত্র করে ফেলছেন, বিধায় আপনার সালাত আদায় করা আপনার জন্য কঠিন হবে এরকম পরিস্থিতিতে। এজন্য আপনি বিকল্প কোনো পথ খুঁজে নিতে পারেন। এমনকি যদি আপনার এই পথটি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের যথেষ্ট আগে থেকে পেশাব করে এরপর অপেক্ষা করলেন নানাভাবে, যাতে করে ফোঁটা আসা বন্ধ হয়ে যায়, তারপর আপনি সালাত আদায় করলেন। আর যদি কারোর ফোঁটাটা অনবরত পড়তেই থাকে এবং নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসতেই থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসলে তিনি মাজুরের অন্তর্ভুক্ত হবেন। প্রত্যেক সালাতের জন্য উযু করে নিলে তিনি তার সালাত আদায় হয়ে যাবে, ফোঁটা আসলেও তার উযু